গোপালগঞ্জের কাশিয়ানীর আলোচিত অনুসন্ধানী সাংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের তৃতীয় দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক মুক্ত খবর উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ বাবুকে সভাপতি ও দৈনিক অভয়নগর পত্রিকার উপজেলা প্রতিনিধি তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে 17 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিল্টন খান। শনিবার 20 জুন বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের তৃতীয় দ্বিবার্ষিকী সম্মেলনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইবাইদুল রানার সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি বাইতুল হাসান চৌধুরী। এরপর কাশিয়ানী রিপোর্টস ফোরামের সহযোগী ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড অ্যান্ড অক্সিজেন সাপোর্ট ফাউন্ডেশনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সদস্যবৃন্দরা। তাদের বক্তব্য তুলে ধরেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ছায়াতল থেকে বিগত দিনের কার্যক্রম ও নতুন কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সকলেই কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিল্টন খানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অতিথির মধ্যে বক্তব্য রাখেন পিঙ্গলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুজিবুর রহমান, জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, সাংবাদিক ফয়াকুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশিয়ানী প্রেস ক্লাবের সদস্য হিরো মৃধা, ঘোনাপাড়া আর.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রতন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল চৌধুরী সহ আগত অতিথিবৃন্দ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিল্টন খান। তিনি তার বক্তব্যে বলেন, কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম একটি পরিবার। এখানে আমরা সকলে বিশ্বাস করি ব্যক্তির চেয়ে সংগঠন বড়, ব্যক্তির মতের চেয়ে দলের ঐক্য বড়, আর স্বার্থের চেয়ে পেশাগত মর্যাদা বড়। তাই কোনো পদ প্রত্যাশা নয়, বরং সংগঠনের স্বার্থে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এক লক্ষ্যে অবিচল থেকে কাজ করার আহ্বান জানিয়ে বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল দায়িত্ব পালনের সম্মাননা ক্রেস্ট প্রদান করে নতুন কমিটি ঘোষণা করেন এবং আমন্ত্রিত অতিথিদের রিপোর্টার্স ফোরামে লোগো সম্মিলিত ডেস্ক ক্যালেন্ডার উপহার দেন। এরপরে শুরু হয় ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 2026 থেকে 2028-এর দ্বিতীয় বার্ষিক কার্য পরিচালনা কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি জনি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিজ হাসান উষা, সাংগঠনিক সম্পাদক গাজী রবিউল আলম, কোষাধ্যক্ষ প্রমোদ মজুমদার, তথ্য বিষয়ক সম্পাদক সাইফুল হাসান, দপ্তর সম্পাদক সাজ্জাদ আলী, প্রচার সম্পাদক রাশেদ হাসান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক লিটন বিশ্বাস তন্ময়, মানবাধিকার সম্পাদক নূর ইসলাম। এছাড়াও সাবেক কমিটির সভাপতি বায়তুল হাসান চৌধুরী কার্যনির্বাহী সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ইবাইদুল রানাকে কার্যনির্বাহী সদস্য রায়হান মুন্সি জসিম, তারেক মাসুদ খসরু, আব্দুল কাইয়ুম খান এবং টলিটি ঠাকুর এর নাম ঘোষণা করা হয়। এছাড়াও কাজী কাফু, মনিরুজ্জামান, মেহেদি হাসান, রিয়াজ খাকি, নাজিমউদ্দিন খান, কাজী নাইমুল তসলিম উদ্দিন সহ 6 সদস্যের সাধারণ পরিষদের সদস্য করা হয়েছে। এই পরিচালনা কমিটি আগামী 2 বছর দায়িত্ব পালন করবেন।